আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেশি পদ্ধতিতে মুরগি আমি কিভাবে ডিম বসাই এবং কিভাবে বাচ্চা হয় আর বাচ্চা কিভাবে ওই যে ডিমটা ভালো থাকে সেইগুলো আমি দেখাবো আপনাদের। দেখতে থাকুন। এই যে আমি ডিমের ক্রস দিতেছি, কারণ হচ্ছে কি আমার অন্য অন্য মুরগিতে যে ডিম পাড়ে সেই ডিম পাড়ার জন্য ক্রসটা দিলাম, যাতে মুরগির ডিমটা বাজায় গেলে পরা যাতে আমি বুঝতে পারি যে এটা আমার বসানো ডিম, আর নতুন করে ডিম পাড়লে পরা যাতে বোঝা যায় যে সেটা আমি তুলে আনতে পারি, সেই জন্য ক্রস চিহ্ন দিতেছি। মুরগির ডিমের বসানোর হলো 5 দিন হয়েছে। এখন আমি চেক দিব যে কোনটার মধ্যে বাচ্চা হয়েছে আর কোনটার মধ্যে বাচ্চা হয় নাই। যে ডিমটা থাকে ওই ডিমটা খাওয়া যাবে, কুসুমও নষ্ট হবে না আর নষ্ট হবে না, আপনার ডিমটাও নষ্ট হবে না। যে 5 দিন হইলে পরাই আমি চেক দিব, চেক দিলে পরাই দেখা যাবে যে মানে ব্লাড চলে আসছে, ওটা দেখেই আমি বুঝতে পারবো যে এটা ডিমটা মানে বাচ্চা হবে। আর যেটা হবে না সেটা একদম কুসুম টুসুম সব ডিম টিম সব ভালো থাকবে। এইভাবে পদ্ধতিতে করলে পরা ডিমটা নষ্ট হয় না, ফেলানো যায় না আমাদের দেশি পদ্ধতিতে। এই দেখেন, এই যে বাচ্চার ভিতরে ব্লাড চলে আসছে, এই ব্লাড দেখলেই বোঝা যাবে যে এটা বাচ্চা হয়েছে। 5 দিন, 3 থেকে 5 দিনের মধ্যেই দেখলে পরে যে ব্লাড চলে আসে। ব্লাড চলে আসলে এই যে ডিমটা দেখাচ্ছি এটার কুসুমটা সম্পূর্ণ ভালো আছে, এটার ডিমটা নষ্ট হয় নাই, এই ডিমটা খাওয়া যাবে। এই যে ডিমটা দেখাচ্ছি এটার মধ্যে ব্লাড ঠিকই আসছে, কিন্তু এটা বাচ্চা হবে হইলে পরে বাচ্চা চোরাইট খেয়ে যাবে, এটা বাচ্চা মানে মারা যাবে, ভিতরের থেকে মারা যাবে। এই জন্য এই ডিমটাও রাখবো না। এই চেকটা দিতে হয় অন্ধকারে, অন্ধকারে না আলোতে দিলে এটা বোঝা যায় না, অন্ধকার ছাড়া এই চেকটা দেওয়া যায় না, এই জন্য অন্ধকারে চেকটা দিছি। এটার মধ্যেই কোনো কুসুম টুসুম সব কিছু ভালো আছে, এগুলোর মধ্যেই নষ্ট হয় না এই কুসুম, এটা খাওয়া যাবে। সবাই ভালো থাকেন। আপনার আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।